একবার না পারিলে দেখো শতবার, তবে বারে বারে না পারিলে। এভাবেই বোধহয় একা হয়ে নিজেকে আড়াল করে টানতে হয় ব্যর্থতার গ্লানি। কিছুতে যেন হচ্ছে না কিছুই। লিটন ছুটছেন ব্যাট প্যাচ কাটাতে অজানা এক গন্তব্যে। তবে একের পর এক ব্যর্থতার পরও এই লিটনের উপর ভরসা ছাড়ছেন না বিসিবি সতীর্থ ও দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার শিকার হলেও অফলাইনে দেখা গেল ভিন্ন চিত্র। সমালোচনা না করে সাপোর্ট করে যেতে বলছেন টাইগার ভক্তরা। প্লেয়ারদেরকে নিয়ে সমালোচনা করে আমরা তাদেরকে সাপোর্ট করা উচিত, সবসময় তাদের পাশে থাকা উচিত। লিটনকে বিশ্বকাপের সুযোগ দেওয়া হোক এবং ও বিশ্বকাপে 100 করবে। বিশ্বকাপের সুযোগ দেওয়া এবং উনি ফর্মে ফিরে আসুক। আমরা চাই উনি ফর্মে ফিরে আসুক। আমরা লিটন দাসের সেই ক্যালিবারিটিগুলো মিস করি, মানে লিটন দাস যেন, আমরা চাই লিটন দাস বিশ্বকাপের আগে যেন তার আগের ফর্মে ফিরে আসুক। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-20তে টানা 3 বলে একই শট খেলতে গিয়ে আউট হয়ে তুমুল সমালোচনার জন্ম দেন লিটন। তবে এর জবাবে সংবাদ সম্মেলনে হৃদয় বললেন, আউট তো যে কোনোভাবেই হতে পারে, বোল্ড ক্যাচ এগুলো তো আউটই, 2-1টা ইনিংস এদিক ওদিক হতেই পারে। আউট সম্পর্কে কি বলবো, আউট তো যে কোনো রকমই হতে পারে, বোল্ড তো আউট না, বোল্ড ক্যাচ এগুলো তো আউটের মধ্যেই পড়ে। ঠিক আছে, 2-1টা ইনিংস এদিক ওদিক হতেই পারে। আবার যেদিন ভালো শুরু করবে দেখবেন যে তারাই ম্যাচ জিতাইতেছে, তারাই টপ অর্ডারে ব্যাটিং করে, তারাই দেখবেন একদিন 100 মেরে ম্যাচটা আমাদের জন্য আমাদের টিমের জন্য কন্ট্রিবিউট করবে। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ ব্যর্থতার পরও ঢাকা পর্বে তাকে দলে রেখে স্কোয়াড দিয়েছে বিসিবি। বোর্ড সভাপতি তো বলেই দিয়েছেন, বিশ্বাস রাখতে চান লিটন শান্তদের উপর। সবকিছু মিলিয়ে ঢাকা পর্বে ছন্দে ফিরুক লিটন শান্তরা, এটাই প্রত্যাশা সকলের। রবিন দাশগুপ্ত, নিউজ 9 স্পোর্টস, চট্টগ্রাম।